তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে রেজনের 3 নম্বর প্লেয়ার, আর গাইজ এটা কিন্তু সোলো ম্যাচ। তো বুঝতে পারলাম না সোলো ম্যাচে রেজনের 3 নম্বর প্লেয়ার সোলো গেম প্লে করতেছে কেন। তো গাইজ প্লেয়ারটার নাম কিন্তু ফাহাদ, দেখতে পারতেছো। তো আজকে আমরা তাকে মারার চেষ্টা করব, দেখি তাকে আমরা সামনে পাই কিনা, এটা হচ্ছে বড় কথা। যদি আগে মরে যাই তাহলে তো তাকে মারতে পারবো না, যদি সামনে পড়ে তাহলে অবশ্যই মারার চেষ্টা করব। তো গাইজ আমরা কিন্তু ভিডিও কাটাকাটি করবো না, তো দেখা যাক গাইজ আমরা কি তাকে মারতে পারবো। বা এটা কিন্তু সোলো ম্যাচ ভাই, সোলো ম্যাচে কিন্তু মরে গেলে ভাই প্রথমে একবার রিভাইভ পাবো, পরবর্তীতে রিভাইভ পাবো না। তো যার কারণে কিন্তু ভাই নিজেকে অনেক কাভারে রাখতে হবে আর কি। মানে একটু বোকামি করে একবার মরে গেলে ভাই আর কোনো সুযোগ নাই, মানে স্কোয়াড নাই যে স্কোয়াড আমাকে রিভাইভ করে পরবর্তীকে মারবো। তো আমি কিন্তু ভাই ভয় না পায় সরাসরি চলে আসছি এইখানে কিন্তু অনেক পরিমাণ ম্যান নামে। তো নিজেকে বাঁচায় রাখে একটু কষ্ট হইতে পারে এখানে। তারপরেও গাইজ আমরা পলাই গেম প্লে করবো না। তার থেকে বড় কথা গাইজ আমি কিন্তু একদম গাইজ পুশ ক্যারেক্টার নিয়ে এসেছিলাম, র্যাঙ্ক পুশ ক্যারেক্টার, মানে জোন পুশ ক্যারেক্টার। তো যার কারণে আমার একটু বিপদ, মানে একটু ঝামেলা হতে পারে আর কি। মানে তোমরা জানো তো ভাই রাশ ক্যারেক্টার আর পুশ ক্যারেক্টারের মধ্যে পার্থক্য কিন্তু অনেক কিছু। মানে পুশ ক্যারেক্টারদের রাশ করা একটু ঝামেলা হয়ে যায়। তো তারপরে গাইজ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। এখানে একটা ম্যান আছে, ম্যানটাকে আমরা মারার চেষ্টা করবো, দেখি মারতে পারি কিনা। তো এখানে ম্যানটা কিন্তু ভাই এই ম্যানটা দেখছো কি লেভেলে ওয়ার্ল্ড ওয়ার মেরে পলানোর চেষ্টা করতেছে ভাই। ডবল ভিক্টর দেখলে যে কোনো প্লেয়ারই পলানোর চেষ্টা করে ভাই। সাহ পলাই কই চলে গেল মানে বুঝলাম না। বা এই এখানে ওয়েট করতেছিলাম আমার মারার জন্য, ভাই কি সাহস দেখছো। তো গাইজ আমরা প্রথমত ডবল ভিক্টর ইউজ করবো, কারণ হচ্ছে এখানে কিন্তু শটে অনেক পরিমাণ ম্যান থাকবে। তো ডবল ভিক্টর থাকলে গাইজ আমরা নিজেরা কাভার রাখতে পারবো। ডবল ভিক্টর থাকলে শর্ট টেন্সে একটা পাওয়ার থাকে আলাদা, যে শটে এসে কেউ আমার মারতে পারবে না। এখানে কিন্তু আরেকটা ম্যান আসছে, ম্যানটারে কিন্তু ডবল ভিক্টর যা তাদের হেডশট মেরে দিচ্ছি। তো পরপর আমরা কিন্তু দুইটা কিল করে ফেলছি। তো দেখি আমরা সেই প্লেয়ারটাকে পাই কিনা। আমি যতটুকু মনে হয় ভাই রেজনের প্লেয়ারটা এখানে নামে নাই, ও অনেকটা কাভার নিয়ে গেম প্লে করবে। কারণ ভাই তোমরা জানো সে মাইনাস খাই কিন্তু, আর যদি মাইনাস খাই তাহলে কিন্তু অনেক ভালো একটা মাইনাস খাবে 40-50। তো যার কারণে তারা রিস্ক নেবে না, তারা একটু কাভার গেম প্লে করবে। বলতে গেলে দেখা গেলো এমন একটা দূরে ল্যান্ড করবে যেখান থেকে আস্তে আস্তে ম্যান আর 10-12 জন বেঁচে থাকবে, ঠিক আছে। এই সব পজিশনে ভাই রেজনের প্লেয়ারগুলো নামে। তো সমস্যা নেই, আমি দেখি কতটুক মানে মানে খুঁজতে পারি, খুঁজে দেখবো। যদি পাই তাহলে মারবো, যদি না পাই তাহলে দেখি কি করতে পারি। বা এই উপরে একটা ম্যান আছে, আমি দুই তিনটা ওয়াল ইউজ করলে আমি কিন্তু উপরে উঠে মারতে পারবো ম্যানটাকে। বাট ভাই আমার ঘরের নিচেও কিন্তু ম্যান আছে গাইজ, নিচের ম্যানগুলোকে আগে দেখি, পরবর্তীতে ঘরের উপরটা দেখবো। এখন যদি ঘরের উপর ম্যানটাকে মারতে যাই তাহলে কিন্তু নিচের ম্যানগুলো পলাবে, আর যদি প্লেয়ার ওইটা থাকে রেজন্য প্লেয়ারটা, তাহলে তাকে কিন্তু মারতে পারবো না। দেখো আমার সামনে একটা ম্যান কিন্তু দৌড়ে যাচ্ছে, মানে আমি মানে কি বলবো ভাই, এখানে একটু বিপদের মধ্যে আছে আর কি। যদি উপর থেকে আমাকে মারে তাহলে কিন্তু ভাই আমি নিজে কাভার করতে পারবো না, আর সামনে যে ম্যানটা আছে এটারও মারতে পারবো না, ঠিক আছে। মানে যদি কোনো মতো ভাই দেখো বলতে বলতে আমাকে কিন্তু এই পাশ থেকে ড্যামেজ দিচ্ছে। তো এই ম্যানটাকে কিন্তু আমি প্রচুর ড্যামেজ করছিলাম, বাট তখন কিন্তু ম্যানটা আমার থেকে পড়ানোর চেষ্টা করতেছিল। তো কোনো মতো গাইজ ম্যানটাকে কিন্তু ভালো ড্যামেজ করে, দেখো পরবর্তী আবার কিন্তু অনেক বেশি ড্যামেজ করি। বাট এখানে কিন্তু রাশ করে রিস্ক নিতে পারতেছি না, কারণ আমার কিন্তু পিছন থেকে আর ঘরের উপর থেকেও মারতেছে। মানে সব দিকে ম্যান আছে ভাই, কোন দিকে মানে একটু যাবো বুঝতে পারতেছি না। তো পরে দেখো এই দিক থেকে কিন্তু একটা ম্যান আমার উপর রাশ করে দেয়, আমি কিন্তু তাকে ডবল দুটো যাতা দেখানি কিন্তু ভাই কোনো মতো ভাই। ভাই কি ক্যারেক্টার রে ভাই, মরে না কেন ভাই। ফাইনাল তাকে মেরে দিছি, বাট ঘরের উপর থেকে কিন্তু আমাকে মারার চেষ্টা করতেছে। তো ভাই ওই যে প্লেয়ারটা পলাই গেল ওইটা হয়তো এই ভাই দেখছো ভাই কি একটা অবস্থা। মানে ওই ম্যানটাকে কিন্তু না মেরে চলে আসছি, ঘরের উপর যে ম্যানটা পলাই আসছিল, বাট ওই ম্যানটা কিন্তু আমাকে মারার চেষ্টা করতেছে। মানে ভাই যাকে ছেড়ে দিয়ে আসছি সে আমাকে মারতে চাচ্ছে। তো যাই সমস্যা নেই গাইজ, কোনো মতো নিজেরা কাভার করে গাইজ এদিকে চলে আসি। ফাইনালি আমার কিন্তু 4 কিল হয়ে গেছে গাইজ। এখন দেখতে হবে গাইজ আমার মানে যে ম্যানটা এদিকে পলাই গেল এটাই কি ওই প্লেয়ারটা নাকি। মানে আমার ড্রেস আপ ডাউনলোড নাই, যার কারণে একটু ঝামেলা আর কি। মানে আমি ড্রেস দেখলে চিনতে পারবো না। যদি ড্রেসগুলো ডাউনলোড থাকলো তাহলে হয়তো ড্রেস দেখে চিনতে পারতাম যে আদৌ ওইটা নাকি ওইটা না শিওর কিনা, মানে এটা বুঝতে পারতাম। তো এখানে একটা ম্যান থাকে, ম্যানটা কিন্তু আমাকে ড্যামেজ করে। তো এই ম্যানটা হয়তো গাইজ ওই প্লেয়ারটা হতে পারে গাইজ, আমি শিওর না, বাট তারপরে হতে পারে, কারণ মুভমেন্ট দেখে ভাই বুঝতে পারতো সবাই ম্যানটার ভালো মুভমেন্ট। তো তারপর তাকে কিন্তু ডবল দুটো যাতে মারতে যায়, বাট এখানে কিন্তু ম্যানটা আমার ভাই দেখছো ক্যারেক্টার মেরে কিন্তু উড়াই দিছে। মানে কি বলবো ভাই, কী সব ক্যারেক্টার চলে আসছে গেমের ভিতরে। পরবর্তী আমি কিন্তু ম্যানটাকে কিন্তু ভাই ভাই মেরে দিই, বাট পরবর্তী দেখো গাইজ এখানে আমার ভাগ্যটা কত খারাপ থাকে ভাই। মানে এটাকে মেরে গেছে ওয়াল মারতে মারতে বটে আমার মেরে দেয় ভাই, কি বলবো দুঃখের কথা। দূর গেমই খেলবো না শালা।